হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে খুবই বিপজ্জনক এরিয়া থেকে প্রবেশ করে আমরা একটা ঝর্ণার দিকে যাচ্ছি। যতই অগ্রসর হচ্ছি খুবই ভয় লাগছে, কারণ এই পথে যাওয়া অনেক রিস্কি। আঁকা বাঁকা পথ, উঁচু নিচু জায়গা, নিচে অনেক ধরনের বিপদ, সাপ, বিভিন্ন জন্তুর আক্রমণ, বিভিন্ন বিপদ। এই বিপদ থেকে রক্ষা করে নিজেকে আস্তে আস্তে চলছি ভিতরের দিকে। যতই যাচ্ছি খুব সুন্দর সুন্দর জায়গা বা ভিউ উপভোগ করতেছি। সেখানে খুবই সুন্দর সুন্দর যে আকাশের যে একটা মেঘের সাথে পাহাড়ের দৃশ্য, সবুজ গাছগাছালি কেয়ে অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে উঠেছি এবং বিভিন্ন গাছগাছালির সাথে বিভিন্ন জন্তু পাখি অনেক কিছুর দেখা মেলে। সেখানে একটা জিনিস সবচেয়ে কমন, সেটা হচ্ছে সাপের ভয় এবং পথ দিয়ে হাঁটার সময় পিছলে দেওয়ার ভয়। এবং এই যে গর্তগুলা এদিক দেখা যাচ্ছে, এদিক দিয়ে সাপ ভিতরে বসে থাকে। কোন সময় কাকে আঘাত করে কোনো হিসেব নেই। সেক্ষেত্রে আপনারা একটা হাতে লাঠি নিতে পারেন এবং সাথে অনেকটা টিম একত্রে যাওয়া ভালো। কেননা হঠাৎ কোনো বিপদ হলে যাতে আপনারা একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। এই জিরিপথ দিয়ে যেতে হবে। এই জিরিপথ দিয়ে যেতে যেতে অনেকটা পথ পেরিয়ে আবার পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে ওঠার পর পাহাড় থেকে আবার নামতে হবে। নামার পর অনেকটা আঁকা বাঁকা পথ দিয়ে আবার জিরিতে নেমে আসতে হবে। এই জিরি বেয়ে বেয়ে যেতে যেতে অনেকটা দূর যখন পেরিয়ে যাবেন, তখনই এই সৌন্দর্যের রানী ঝর্ণা আপনারা দেখতে পাবেন না। কারণ এই ঝর্ণাটা দেখতে হলে আরও ভিতরে যেতে হবে। এই ভিতরে যাওয়ার সময় বিভিন্ন পথ ধরে যেতে হবে। খানিকক্ষণ সময় আমরা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করলাম। এই হাঁটতে হাঁটতে অনেক দূর পেরিয়ে আমরা আবার একটু রেস্ট করলাম। সেখান থেকে উঠে আবার হাঁটা শুরু করলাম। 2090 সালের দিকে এগুলো মানে কি হয়ে যাবে আল্লাহ জানে। অনেক দূর ভিতরে আমরা গিয়ে দেখতে পেলাম অনেক গাছগাছালি। ওই গাছগাছালির মধ্য দিয়েই একটা জিরি দিয়ে পানি আসতেছে। ওই পানি আসাতেই অনেকটা পিছলা হয়ে গেছে। খুব সাবধান, যেখান থেকে হাঁটার সময় পায়ে পিছলা গিয়ে পড়ে যেতে পারে। দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাতে একটা লাঠি নিতে পারেন। এদিকে সাপের ভয়, এদিকে পিছলা দেওয়ার ভয়। এভাবে চলতে চলতে আমরা অনেকক্ষণ ভিতরে ঢুকে গেলাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। সেখানে গিয়ে অনেকটা সুন্দর সুন্দর জায়গা আমরা উপভোগ করলাম। সেখানে অনেকটা মানে পেট পেরিয়ে ভিতরে যত ঢুকছি, ভিতরে যতবার মানে কি
ভিতরে যতই ভিতরে প্রবেশ করছি ততই পথ লম্বা হচ্ছে। এভাবেই চলতে চলতে আমাদের সবাই এদিকে যাচ্ছে, এদিকে যাই আগে, উদ্দেশ্য সরানোর দিকে না হয়ে যায়। হচ্ছে ভিতরে প্রবেশ করে ওই সৌন্দর্যের রানী ঝর্ণাকে দেখা। অনেকটা কষ্ট করতে করতে এক সময় আমরা অবশেষে ঝর্ণার দেখা পাবো অতটুকু জায়গায় পৌঁছলাম। সেখান থেকে আমরা যেতে যেতে অনেকটা পথ পেরিয়ে একটা গলির মুখে প্রবেশ করলাম। এই গলিতে অনেক গাছগাছালি পড়ে আছে, সেটা দেখতে অনেকটা ভয় লাগে। আর অনেকটা সতর্কমূলক কতগুলো পোস্ট আমরা দেখলাম, এটা দেখে আমরা আরও ভয় পেয়ে গেলাম। কিন্তু না, সামনে দেখছি অনেকটা টিম ভিতর থেকে আসতেছে বা যাচ্ছে, আমাদের সাথে অন্যান্য পর্যটকের দেখা মিলে। সেক্ষেত্রে আমাদের একটু মনোবল আসবে যে ভিতরে গিয়ে দেখব অনেক সৌন্দর্য রানী ঝর্ণা। এই ঝর্ণা দেখতে অনেক মানুষ ভিড় করে। সেখানে আমরা যাওয়ার সময় অনেকটা সাপ বা সাপের মতো পেঁচানো অনেকগুলো গাছগাছালি দেখলে ভয় লাগে। দেখেন বেশি কনফিডেন্স। গভীর নাকি ছিল ভাই? হ্যাঁ সারা জানি। দেখুন কি সুন্দর পানি পড়তেছে। ওই ঝর্ণায় যাওয়ার সময় যে এগুলোর দেখা মিলবে, আপনারা যাবেন, যাওয়ার সময় অনেকটা সৌন্দর্যের রানীর মতো, যে পাহাড়ের রানী। এই যে গাছগাছালি এগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে উঁচু নিচু সিঁড়ি বেয়ে বা পথ বেয়ে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হচ্ছে। একটা বিষয় আপনারা দেখেন, যে ঝর্ণাটা মাত্র দেখলাম, এখানে একসাথে 2 জন মারা গেছে। খুবই 3 জন মারা গেছে। সেটা অবশ্য 2022 সালের ঘটনা। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। এই জায়গায় অনেকটা সতর্কতামূলক একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানির স্রোত অত বেশি হয় বর্ষার সময়, যেটার কারণে এখানে প্রাণনাশের ঘটনা ঘটে। সেখানে আমি অনেকক্ষণ শুয়ে বসেছিলাম, একটু রেস্ট করছি। রেস্ট করার পর 2 একটা একটু সেলফি